আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এরপরের সারির সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি। এরপরের অবস্থান হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। কিন্তু আগামীতে যে একটি নির্বাচন হবে ডক্টর ইউনূসের অধীনে, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল, এবং জাতীয় পার্টি যাতে অংশগ্রহণ করতে না পারে সেই কারণে জাতীয় পার্টিরও কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে। এবং জাতীয় পার্টির মধ্যে চারটা ভাগ আছে। যে ভাগ সবচেয়ে দুর্বল সে ভাগকে ডক্টর ইউনূস সংলাপে ডাকছে, এবং যে ভাগ সবচেয়ে স্ট্রং এবং জনপ্রিয় সে ভাগকে সংলাপ থেকে বাইরে রাখছে এবং নির্বাচন থেকেও বাইরে রাখার প্রক্রিয়া চলছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের ভোট পার্সেন্টেজ কত এবং জাতীয় পার্টির যে সবচেয়ে শক্তিশালী অংশ আছে তার ভোট পার্সেন্টেজ কত? আমরা সকলেই জানি বাংলাদেশে চারটা নির্বাচন অন্তত 1971 সালের পরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে। তার মধ্যে একটি নির্বাচন হচ্ছে 2001 সালের নির্বাচন। সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সব থেকে খারাপ রেজাল্ট করে। সব থেকে খারাপ রেজাল্ট করার পরও 2,23,00,000 ভোট পেয়েছিল এবং প্রায় 40% ভোট পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং সারা বাংলাদেশও জাতীয় পার্টির ভোট আছে প্রায় 10% প্লাস। তাহলে যদি আপনি 40% ভোট পাওয়া দল এবং 10% ভোট পাওয়া দলকেই নির্বাচন অংশগ্রহণ করতে না দেন, তাহলে 50% মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এবং এই দুইটা দল সব থেকে খারাপ রেজাল্ট যেটা করেছে সেটা ধরেই যদি 50% হয়, তাহলে ভালো রেজাল্ট যদি করে ফেলে বা মধ্য পর্যায়ে রেজাল্ট করে ফেলে, তাহলে প্রায় 55% ভোট এই দুটা দলের আছে। এই দুটা দলকে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না। তাহলে 45% ভোট আছে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া যত দল আছে তাদের 45% ভোট আছে। 45% ভোটকে আপনারা ভাগাভাগি করে নির্বাচন দিতে চান, তাহলে জনগণের আর ম্যান্ডেট হলো কোথায়? আর গণতন্ত্রের প্রক্রিয়া কথা বলে লাভ কি? বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, স্বৈরাচারের বিদায় করেছেন, ফেসিস্টের বিদায় হয়েছে। কারণ দেখতেছি তো আপনারাই বড় ফেসিস্ট। যাদের 50 থেকে 55% ভোট আছে যে দুইটা দলে, তাদেরকে আপনার নির্বাচন আসতে দিবেন না। আর সকল দল মিলিয়ে আপনারা এখন যারা আছেন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ ছাড়া, তাদের 45% ভোট আছে, সেই সকল ভোট দিয়ে আপনার নির্বাচন করে ফেলবেন। জনগণ কি ভোদায় পাইছেন নাকি বাংলাদেশের সকল জনগণ অশিক্ষিত? বাংলাদেশের এই ধরনের ভোট কেউ মেনে নিবে না। বাংলাদেশের এই ধরনের ভোট দিয়ে কোনো গণতন্ত্র ফিরে আসবে না। সেই কারণেই তো জাতীয় পার্টি গতকালকে বিশাল বড় একটি বিক্ষোভ সমাবেশ করেছে। জাতীয় পার্টির মতো একটি দলকে আপনারা আটকাতে পারছেন না এবং আটকাতে পারবেনও না। জাতীয় পার্টির যে জনপ্রিয়তা আছে, সারা বাংলাদেশে যে ভোট পার্সেন্টেজ আছে, আপনাদের যে জামাত ইসলাম আপনাদের পাশে আছে, ইসলামিক আন্দোলন, যে সকল দলগুলো আপনাদের পাশে আছে, তাদের ওই ভোটগুলা নাই। তাই জাতীয় পার্টিকে আটকানোর ক্ষমতা আপনাদের নাই। জাতীয় পার্টির মতো দলকে ভোট পার্সেন্টেজে ডিফিট করার ক্ষমতায় জামাত ইসলামী, ইসলামিক আন্দোলন দলগুলার নাই। আর আওয়ামী লীগ তো দূরের হিসাব। আওয়ামী লীগকে কিভাবে আটকাবেন? এই আওয়ামী লীগকে আটকানোর কোনো প্রক্রিয়া নাই, আটকানোর কোনো সুযোগ নাই। এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আপনারা ভালো করেই জানেন। সে কারণে আওয়ামী লীগকে আপনার নির্বাচন আসতে দিবেন না। কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগ যদি জোট করে নির্বাচন করে, আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে কেউ দাবিয়ে রাখতে পারবে না এবং ক্ষমতা 100% আসবে। এবং আওয়ামী লীগ একা নির্বাচন করলেও ক্ষমতায় আসার সম্ভাবনা এখনো 100% হয়ে গিয়েছে ভোট পার্সেন্টেজের হিসাব করলে। আর পিআর পদ্ধতিতে যদি ইলেকশন করেন আপনারা, তাহলে তো চোখ বন্ধ করে আওয়ামী লীগের জাতীয় পার্টি জোট করলে 150 আসনের উপরে পেয়ে যাবো। এটা কি কেউ ঠেকাতে পারবে? কারণ 50% প্লাস ভোট পাবে আওয়ামী লীগের জাতীয় পার্টি। তাই ভোটের হিসাবও আওয়ামী লীগকেও দাবাতে পারবেন না, জাতীয় পার্টিকেও দাবিয়ে রাখতে পারবেন না, কোনটাসে করে রাখতে পারবেন না। সারা বাংলাদেশে অলরেডি জাতীয় পার্টির প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে, এক জায়গায় শুরু হয়েছে। এবং সারা বাংলাদেশে
আওয়ামী লীগের প্রোগ্রাম করা শুরু হয়ে যাবে, বিক্ষোভ মিছিল, রাজপথ দখল করা শুরু হয়ে যাবে। কেউ দাবিয়ে রাখতে পারবে না। গতকালকে অনেক জায়গায় ছাত্রলীগের ঝটিকা মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে, এবং জাতীয় পার্টিও রাজপথে নেমেছে। জাতীয় পার্টির মতো একটা ছোট দলকে যেখানে আপনারা দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে দাবিয়ে রাখার ক্ষমতা আপনাদের আছে? নাই। হয়তো বলতে পারে না 1 বছর, তাহলে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে নাকি কোথায় গিয়েছে? আওয়ামী লীগ তার ফিরতে পারবে না ভাই। কিছু সময় নিজেকে সেভ রাখতে হয়। কিছু সময় নিজেকে সেভ রাখতে হওয়ার মানে এই না যে ভয়ে পালিয়ে গিয়েছে। বাঘ যখন 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায়, তাতে বাঘ ভয়ে পিছিয়ে 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায় না। বাঘ আক্রমণ করার প্রস্তুতির জন্য 1 থেকে 2 পা পিছিয়ে নিয়ে যায়। হয়তো বা 1-2 বছর আওয়ামী লীগ এরকম কোনটাসে থাকতে পারে, রাজপথে অ্যাক্টিভলি না নামতে পারে, রাজনৈতিক ভাবেও আওয়ামী লীগ একটু দুর্বল থাকতে পারে। তার মানে এ না যে আওয়ামী লীগ ভয়ে হারিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আবার শক্তিশালী রূপে ফিরে আসার জন্য একটু পিছিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। এটা যারা অস্বীকার করেন, এটা যারা বুঝেন না, তারা রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। যে এই দেশের মধ্যে 6 থেকে 7 কোটি কট্টর সমর্থক আছে বাংলাদেশ আওয়ামী লীগের, সে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার কথা স্বপ্নও ভাবা যায় না। সে আওয়ামী লীগকে ভোট থেকে দূরে রাখার কথা স্বপ্ন ভাবা যায় না। কারণ আওয়ামী লীগের ভোটাররা বিএনপির কট্টর সমর্থক থেকে অনেক বেশি কট্টর। শুধু সাধারণ ভোটার যারা আছে আওয়ামী লীগের, তাদের ভোট কোন দলের বাক্সে যাবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে। তাই আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখলে বাংলাদেশে 20% ভোট কাস্ট হবে না। কারণ তখন বিএনপি বলেন, জামাত বলেন, অন্যান্য দলের যারা সমর্থক আছে ভোট দিতে যাবে, তারা চিন্তা করবে আওয়ামী লীগের মতো দল নাই, তাহলে অটোমেটিক তো বিএনপি হয়ে যাবে। বিএনপি যারা ভোটার আছে তারাও ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না। আর হয়তো জামাত ইসলামীর সকলে যারাই কর্মী, তারাই ভোটার, তারা হয়তো ভোট দিতে যাবে, ওরা 4 থেকে 5% হয়তো ভোট পাবে। আর বিএনপির হয়তো 15 থেকে 20% ভোট কাস্ট হবে, আর অন্য দল মিলে 5%, 25% ভোট কাস্ট হবে। এত বড় একটা দেশ, 18 থেকে 20 কোটি জনগণ, মাত্র 25% ভোট কাস্ট হবে। আর 75% কোথায়? আর 25% ভোট তো দিতেই যাবে না। আর 50% ভোট তো আওয়ামী লীগের জাতীয় পার্টির আছে। একাই আওয়ামী লীগের এখন 45% ভোট আছে। তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল। পুরো বিশ্বের কাছে এই নির্বাচন বিতর্কিত হবে এবং গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে কি করবে? যে সরকার আসবে, সে সরকার বিশ্বের সকল জায়গা থেকে চাপ থাকবে, এবং ইন্ডিয়া তো আছে ভেটো দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষও তাদের প্রতি ক্ষোভ থাকবে যে তারা এতদিন বলেছে শেখ হাসিনা ফেসিস্ট, দিনের ভোট রাতে করে, শেখ হাসিনা ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। এখন তো তারা আরো বড় ফেসিস্ট। এখন তো 50% মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না, অলরেডি ডাইরেক্ট ওদেরকে অংশগ্রহণও করতে দিচ্ছে না। আওয়ামী লীগ তো অন্তত দামি আমি নির্বাচন করেছে, বিএনপিকে অংশগ্রহণ করতে দিয়েছে, অন্তত 20-30টা আসনেরও দিয়েছে। এরা তো তাও দিচ্ছে না। এরা তো ফেসিস্টের থেকেও বড় ফেসিস্ট। এরা ফেসিস্টের দাদা, তাই নয় কি? তাই তো জনগণের মুখে চাপে পড়ে যাবে এবং বহির্বিশ্বের কাছে চাপে পড়ে যাবে যে সরকার আসবে। এবং ওই সরকার দেশের এই ভঙ্গুর অবস্থা, ডক্টর ইউনূস যে 1-2 বছরে যা খেয়ে ফেলেছে, দেশের অবস্থা তলাবিহীন ঝুরি করে ফেলেছে, ওইটা ঠিক করতে এবং বিএনপি নেতারা অনেকদিন পরে ক্ষমতায় আসার পরে চাঁদাবাজি করতে করতে দেশকে আরো চুষে ফেলবে। 2 বছরের মাথায় দেশের দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, জনগণ ফুসে উঠবে, দেশের মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি আরো বেড়ে যাবে। জনগণের মাথা সম্পূর্ণরূপে ক্যারেক হয়ে যাবে। জনগণ তখন বাধ্য হয়ে আবার রাজপথে নামবে। সেখানে থাকবে আওয়ামী লীগ, ইন্ডিয়ার ব্রেকিং, সকল কিছু থাকবে। ওই সরকারের পতন অটোমেটিক হয়ে যাবে। এটাই 100%, এটাই প্রমাণিত হবে। আপনারা দেখে রাখেন, যদি নির্বাচন দিতে পারে ডক্টর ইউনূস, আর নির্বাচনে যদি যে কোনো একটা সরকার আসে। তাই আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া নির্বাচন কল্পনা করা যায় না। হয়তো জাতীয় পার্টি একটু ছোট দল হিসেবে ওদেরকে মাইনাস করতে পারে, কিন্তু আওয়ামী লীগের মতো বড় দলকে নির্বাচন থেকে মাইনাস করার কথা চিন্তাও করা যাবে না। 1996 সালে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দিয়েছিল, 10 দিন না 15 দিনের বেশি টিকতেই পারে নাই। সে নির্বাচন দেওয়ার ফলে আবার নতুন করে নির্বাচন দিতে হয়েছে, আবার সেই নির্বাচনে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। ইতিহাসকে আপনারা জানান না? জানেন তো। তাই এত নাটকের কিছু নাই। কথা বুঝেন না? আমরা সেই বাঙালি হুজি গইলেও আমি সবসময় বলি, জাতে মাতাল তালে ঠিক। তাই এই জিনিসটা মাথা রেখে চললেই আমাদের দেশের জন্য মঙ্গলজনক, এবং যারা এখন ক্ষমতায় আছেন তাদের জন্য মঙ্গলজনক, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক করার জন্য মঙ্গলজনক। তাই এটা সকলকে মাথা রেখে আমাদেরকে আগামীতে বাংলাদেশের রাজনীতি করতে হবে। ধন্যবাদ সকলকে।